ঠোঁটের দুইটা অংশ আছে, একটা ভেজা আর একটা শুকনা। এই জন্য মেয়েরা দেখেন ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ। আর এটা হলো ইসলামের বিষ, পেটও খালি পিঠও খালি। ছেলেরা দেয় হাতে তালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা বোরকা ছাড়া চলতেছে, মনে হয় শয়তানের অরিজিনাল শালি। তাছাড়া ছেলেরা কেন দিবে হাতে তালি? খারাপ ওয়াজ করতেছি। বিসমিল্লাহ শেষ করি, তারপরে ওয়াজ শুরু করি। এত তাড়াতাড়ি যদি করেন তাহলে আমাকে দাওয়াত দিচ্ছেন কে? জি, আমি একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। আমি শুধু ছাত্র পড়াই না, শিক্ষকদেরকে পড়াই। টাইম সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আমার আছে। 40 বছর ওয়াজ করছি। 41 বছরের এই ওয়াজটা হলো 25 নাম্বারের ওয়াজ। অভিজ্ঞতা কম হয় নাই। 20 টাকার থেকে শুরু করছি ওয়াজ। কখন কালেকশন করা লাগবে, লোক আজ্ঞান লাগবে, মেয়েদের কাছে পয়সা চাওয়া লাগবে, অমকের ওয়াজ করা লাগবে, তমকের ওয়াজ করা লাগবে, কয় শ্রেণীর মানুষ জালসায় আসে, এই অভিজ্ঞতা আমার আছে। 14 প্রকার নিষেধাজ্ঞা আমাদের উপরে জারিতেছি। যেমন দুইটা চোখ না হয় হুন্ডার মতো, একটা বড় লাইট হলে কি হইতো, উপরের ঠোঁটটা হলো তা, এই জন্য তা, দুইটা নক্তা, এই জন্য আল্লাহ দুইটা চোখ বানাইছে। তারপরে সা, এই নাকের দুইটা ছিদ্র, আর হলো নাকের ডগা, এটা হলো সা। এইটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম, এইটা হলো আলিফ, এইটা হলো লাম, এইটা হলো লাম, এইটা হলো হা, আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল আমার হাতের ভিতরে। আমরা যদি দেখি হাতের ভিতরে আল্লাহ আর রাসূল, তাহলে আমরা পুরুষ হয়ে কেন রাখবো মাথায় মেয়েদের মতো লম্বা চুল, হাতে বালা, পরনে সালা? ওই বেটাই হলো শয়তানের শালা। নামাজ পড়লে আমি এই কথাটা বলতাম না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে যদি কেউ নামাজ তরক করে তাকে কাফের বলা যাবে না, তবে কাফেরের মতো সে আমল করে বসলো। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। কষ্ট হয়? বিরক্ত করতেছি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ভালো করে লক্ষ্য করুন। যখন আমি 12 অক্ষরের কথাটা আপনাদের কাছে বলছি, তাহলে আমার আপনার দেহের ভিতরে 28টা, 29টা, 30টা অক্ষর, আরবি অক্ষর আছে। যেমন এই মাথাটা হলো মিম, হাতটা হলো আপনার হা, পেটটা হলো দ্বিতীয় মিম, আর পাটা হলো দাল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা অক্ষর দিয়া বানাইছে। আল্লাহর নামের 4টা অক্ষর, দেহের মধ্যে 4টা অংশ, আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হকিকত আর মারেফত, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাওরাত, জবুর, তারপরে ইনজিল, কোরআন, জিব্রাইল, মেকাইল, ইসরাফিল, আজরাইল। এই যে সারিয়ে সারিয়ে যোগ করলে হয় 8। এই বেহেশত হলো 8। কেন আপনি গায়ে দিবেন 60 আর কত করবেন 60? তোমার জন্য আছে জাহান্নামের ঘাট। জোরে বলুন কথা ঠিক কি না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে এই অক্ষরগুলি আমি আপনাদের কাছে খুঁজা খুঁজা বের করতেছি। একটা মানুষের নামের আগে মোহাম্মদ না লাগাইলে গুনাহ হবে না, লাগালেই যে নেকি হবে তাও হবে না, এরকম হাদিস নাই। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন ক্ষমতায় আসলো, তখন দেখলো মুসলমানের নামের আগে শ্রীযুক্ত আব্দুর রহিম, শ্রীযুক্তা জবেদা খাতুন, এভাবে শ্রী শব্দটা ছিল। তখন ওইটা তুলে দিয়া কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ শব্দটা ওখানে লাগাইছে। সৌদি আরবে একটা মানুষের নামের আগেও মোহাম্মদ নাই। ঠিক বলেন না কেন? তাহলে আক্ষরিক জ্ঞানের কথা আমি আপনাদের কাছে বললাম। এখন আসুন, ওই নকুল কুমার কোরআন শরীফটা হাতে নিয়ে তারপরে বারবার চুমা দিয়া বলুন তো কোরআনের কোন জায়গায় লেখা আছে হিন্দুরা পড়তে পারবে না, খ্রিস্টানেরা মানতে পারবে না, ইহুদিরা আমল করতে পারবে না? কোরআনের কোন জায়গায় লেখা নাই। কোরআন তোমার বাড়ি কোথায়? ওই যে কি সুন্দর জবাব দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন এসেছিল মাহফুজ থেকে, সুরক্ষিত ফলক থেকে। কোরআন তুমি কেন এসেছো? হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, কোরআন বলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এক শ্রেণীর ভণ্ড বের হইছে, তারা আবার জিকির করে, যারে দেখিলাম না নয়নে বাবা, যারে দেখিলাম না নয়নে তারে পুজিব কেমনে। মুর্শিদি আমার সামনে আসি, আল্লাহ রসুল দৌড়েছে। আরে নামাজ পড়ো, ওই সব ভণ্ডামি বাদ দাও। রাগ করতেছেন? আমি বলি যারে দেখলাম না নয়নে তারে পুজিব কেমনে। তাহলে বাতাস কি দেখা যায়? সেটা বিশ্বাস করো কেন? সেটা কেন বিশ্বাস করো? ঘরে পেলা দাও, দৌড়ায়া অন্য জায়গায় আশ্রয় নাও, বাতাস দেখা যায় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করছে, আমরা কালেমা পড়ব, মুসলমান হব, ভালো হব, আপনার উত্তর দেওয়া লাগবে তিনটা প্রশ্ন। এক নাম্বার হলো আপনার আল্লাহ এখন কি করতেছে বলেন তো দেখি। দুই নাম্বার হলো আপনার আল্লাহ কোন দিকে আছে। আর তিন নাম্বার হলো আপনার আল্লাহকে কেমন দেখা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চেয়ার থেকে নামেন, আমি উত্তর দেব। আমি চেয়ারে যায় বসি, যে প্রশ্ন করে সে হলো ছাত্র, যে উত্তর দেয় সে হলো শিক্ষক, শিক্ষকের মর্যাদা বেশি। উনি নামে নিচে বইছে, আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসা বলে, আমার আল্লাহ এখন তোমার মতো সম্মানী লোককে মাটিত বসায়া আমাকে চেয়ারে বসাইলো, এখন আমার আল্লাহ এই কাম করলো। খুব সুন্দর তো। এবার একটা মোমবাতি লাগায়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই মোমবাতি কোন দিকে আছে? চতুর্দিকেই তো। একটু সুবহানাল্লাহ বলবেন না? এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যুক্তি দিয়ে দিল, আল্লাহ সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাটির ইট দিয়ে এত জোরে কপাল যাতে ঢেল মারছে, ও কি হয়েছে? ব্যথা লাগছে। বলে ব্যথা কেমন দেখা যায়? দেখাও। বলে তা তো দেখান সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইউমিনুনা বিল গায়ব, না দেখা সত্তার উপরে বিশ্বাস তোমাকে আনতেই হবে। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বন্ধুগণ আমার, তুমি এক বাহানা পাইছাও, যারে দেখি না নয়নে তারে পুজিব কেমনে। তাহলে আমি কিন্তু একটা যুক্তি দিয়ে দিলাম। এবার আসুন, আমার আল্লাহ নিজে রুচি করিয়া একটা নাম